আমি শান্তা হোসেন। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো বিয়ে, কিন্তু কার বিয়ে তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। সো আমি বুঝতে পারছি তোমরা ভাবছো হচ্ছে মেহেদির বিয়ে। নো, মেহেদির বিয়ে না, এটা হচ্ছে কি আমার বোনের মেয়ের বিয়ে। সো তোমরা আমার ফ্যামিলি প্রোগ্রাম, তারপর বিয়ে, এগুলো অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদের সাথে শেয়ার করা। আর আমি যখন মেহেদির ভিডিও দিয়েছি আর মানে টিকটকে, তারপরে তোমরা সবাই ভাবছো হচ্ছে মেহেদির বিয়ে। তো তোমরা অনেকেই বলছো মেহেদি ভাইয়া বিয়ে, মেহেদি ভাইয়ার বিয়ে। তো আমি তোমাদের কিছু বলি নাই, বলছি ব্লগে দেখো। সো আজকে হচ্ছে আমার বোনের মেয়ের বিয়ে। সো ওইখানে আমি যাচ্ছি। আজকে যেহেতু বিয়ের আগে যেহেতু গায়ে হলুদ হয়, সো তোমাদের সাথে চলো আমরা গায়ে হলুদের ক্লিপটা শেয়ার করি। রেডি হয়ে গিয়েছি। এই যে কাকুলি আপু, আজকে আমরা পিঙ্ক শাড়ি পরেছি, আয়াত পিঙ্ক লেহেঙ্গা পরেছে। এই যে আমাদের আজান, আমাদের অনেক দেরি হয়ে গেছে সাজতে সাজতে। তো চলো। তো আমি তোমাদের এখানে আমার লুকটা দেখানোর চেষ্টা করেছিলাম, কারণ আমি হেয়ার ডুটা হচ্ছে গিয়ে একটা পার্লার থেকে করিয়েছি আর আমার সাজটা আমি নিজেই সেজেছিলাম। তো যখন আমরা গায়ে হলুদে মানে স্টেজে এসে পৌঁছাই, তখন দেখি যে মেয়ের মা এন্ড তার খালারা সবাই মিলে খুব সুন্দর গ্রুপ ফটো তুলছে। আর আমরা এখানে হচ্ছে কাকুলি আপুর জন্য ওয়েট করছিলাম যে কখন কাকুলি আপু আসবে। এই যে আয়াত একটু শাই ফিল করে চুল কাটার পর থেকে। আর এই যে আমি, তো বউ যেহেতু আসে নাই, তো আমরা বউয়ের জন্য ওয়েট করছিলাম। আর দেখো স্টেজটা সিম্পলি অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো আমি কয়েকটা পোস্ট নিয়ে ছবি তোলার চেষ্টা করলাম। তো তার জন্য তোমাদের সাথে আমার একটু ঢং আর একটু শেয়ার করলাম যে কেমন লাগে। তো তারপরে আমরা অপেক্ষা করতে করতে দেখলাম আমাদের মিষ্টি বউ চলে আসছে। দেখো বউটা কি সুন্দর মিষ্টি লাগছে, আল্লাহ এত মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে, এত সিম্পলি ওকে এত ভালো লাগছে। তো এখানে আমাদের হচ্ছে মানে লেডিস গ্যাং ছিল, তো ওরাও আমাকে চেয়ার আপ করছিল, কিন্তু আমি কপিরাইটের জন্য তোমাদের সাথে মানে শেয়ার করলাম না সাউন্ডটা। আর এখানে তো বউর সাথে সবাই ছবি টবি তুলছিল, আমরাও ছবি টবি তুলছিলাম। আর দেখো এখানে আমরা হাত ভরে মেহেদি দিয়েছি, আর বউ একদম খুবই সিম্পল একটা মেহেদি দিয়েছে। ভাই এখনকার বাচ্চারা এত সিম্পল কেন পছন্দ করে জানি না। আর আমি তো ভাই গর্জিয়াস, আমার সবকিছুতে আমার সবকিছু একটু লাউড পছন্দ। আর ওই দিন আমার মানে আই লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আই এম অবসেসড। আমি মেকআপ করতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে জোর করে হচ্ছে আজানকে মিম ধরে নিয়ে আসছে, আমাদেরও একটু ব্লগে নাও। দেখো যে মানে ঘুরতে গেছে, একটা বাসে দাওয়াত খেতে গেছে, সেখানেও খেলনা। আর এটা হচ্ছে কাকুলি আপুর শাশুড়ি। সো কাকুলি আপু খালাম্মাকে নিয়ে আসতেছিল, ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো বরের বাসার থেকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে খাবার থেকে শুরু করে বিয়ের ড্রেস, মিষ্টি থেকে শুরু করে পায়েস, তারপর পিঠা, সবকিছু অনেক সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে এই জিনিসগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে গিয়ে আমি আমার আয়াত এন্ড আজানের সাথে দুষ্টমি করছিলাম। আর এর মধ্যেই হচ্ছে বর চলে আসছে। সো সবাই হচ্ছে বরের সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল, আর আমরা ছিলাম আমাদের দুষ্টামিতে ব্যস্ত। আর এর মধ্যে হচ্ছে গিয়ে হলুদের প্রোগ্রামও স্টার্ট হয়ে যাচ্ছিল, আর সবাই একে একে হচ্ছে বউকে হচ্ছে হলুদ দিচ্ছিল, আর আমরাও একে একে সবাই হলুদ দিয়ে দিয়েছিলাম, যদিও ওই ক্লিপটা নেওয়া হয় নাই। তো এখানে এই বেবিটাও অনেক বেশি কিউট ছিল। তো আর আমাদের আজান দেখো কেক পাগলা, কি বলে শুনো তোমরা একটু। কি খাবে? কেক দেয় না বলো তো? ধুরো ধুরো বলো, তাহলে কেক দিব। খাও না, কিভাবে কেক খাও দেখি? কেক কিভাবে খাও দেখাও তো আমাকে। দেখি দেখি দেখাও কিভাবে কেক খাও, দেখাও এই যে কিভাবে কেক খাও, দেখো জিহ্বা দিয়ে কিভাবে খাও, দেখি তো কিভাবে কেক খাও, কিভাবে খাবা। মাম্মি কেক খাবো। জানি না তোমরা ফিল করতে পারো কিনা, কিন্তু আমার বিয়ের পর থেকে যখনই যে দেখি যে কারো বাবা তার মেয়ের জন্য কান্না করছে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইমোশনাল লাগে। তো এই কারণে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। তো এখানে হচ্ছে হলুদ দেওয়া দিয়ে চলছিল, শালিরা সব মিলে দুলাভাইকে হলুদ দিচ্ছিল, এন্ড আমাদের মেয়ে হলুদ পুছে দিচ্ছিল। এন্ড এরপরেই শুরু হয়েছে আমাদের উড়াধুরা পাগলা ডান্স। তুমি কিভাবে নাচছো, কিভাবে নাচ করছো? এভাবে এভাবে
এভাবে এভাবে। হ্যাঁ, আয়াত কিভাবে ডান্স করছে? তো গায়ে হলুদ তো দেখে ফেললে, চলো এখন আমরা বিয়ের ভেন্যুতে যাই। সবাই চলে গিয়েছে, এখানে মেহেদি আছে, আরো ফ্যামিলি মেম্বার আছে। তো তোমাদের সাথে বিয়ের ক্লিপটাও শেয়ার করি। আজকেও আমরা হচ্ছে গিয়ে তানিশা বিউটি মিরর বাই তানিশা আপুর কাছে সাজতে আসছি। আজকে হইতেছে আপু হচ্ছে কাকুলি আপুকে সাজাচ্ছে। এখানে যে এতদিন তোমরা যে সাজগুলা দেখছো আমি নিজে সাজছি, আজকে তানিশার কাছে আসছি। তানিশা আমাকে বলে আমার নাকি চোখ নেই, তা এতদিন আমার চোখগুলো আমি কিভাবে সাজাইছি বলো তোমরা। আর আজকে হইতেছে গিয়ে আমাদের ইজ্জত তানিশা আপুর হাতে দিলাম। আমি ভয় পেয়েছি। আচ্ছা আমারে কেউ সাজাই দেয় না কে? আমারও খুব শখ, আমারে কেউ সাজাই দিব। তুমি আমার কাছে আইসো, আমি সাজাবো। ওকে ডান। গাইস আমরা হচ্ছে কি একবার রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ সময় নিয়ে রেডি হইলাম, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর হচ্ছে দেখো আমাকে যে সাজিয়েছে সে খুশিতে, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আপু। আমার কি অবস্থা আপু, দেখেন আমার চুলের কি অবস্থা। তো চলো আমরা মানে দেরি না করে ভেন্যুতে চলে যাই, সবাই চলে গেছে। আমাকে দাওয়াত দিল না, কিছু হয়েছে আমি সাজাবো না। তো চলো আমরা বিয়ে বাড়িতে যাই। Every night, every day, good vibrations get loud. তো বিয়ের ভেন্যুতে আমরা যখন পৌঁছে গেলাম তো তখন দেখলাম অলমোস্ট সবাই চলে আসছে। আমরা মেবি একটু লেট হয়ে গেছি, কিন্তু আমাদের থেকেও বর লেট ছিল, এখনো বর আসে নাই। তো আইসাই দেখি বউটা কি সুন্দর ফটো সেশন করতেছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। তোমরা কিন্তু মাশাআল্লাহ বলো সবাই। তো আমরা এখানে বসে হচ্ছে লেডিসরা মিলে গসিপিং করছিলাম, আর এখানে পাশে মেহেদি আর আজান দেখো কি দুষ্টামি করছিল। আর মেহেদি এত শাই ফিল করে, কোথাও বিয়েতে গেলে ও এত লজ্জা পায়। বাসায় কিন্তু এত লাজুক না ভাই, কিন্তু বিয়ে খেতে গেলেই ওর এই প্রবলেমটা শুরু হয় কেন জানো। তো এখানে হচ্ছে গিয়ে গেটে এসে দেখি যে জামাই বাবাজি চলে আসছে। সবাই অনেক মানে এক্সাইটেড ছিল জামাইকে বরণ করার জন্য। আমরাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। বরটা এত বেশি পোলাইট এন্ড এত বেশি ভদ্র, ভাই আমার অনেক বেশি ভালো লাগছে মানুষটা। দেখো ওরা কি লিখে নিয়ে আসছিল। আমরা ছেড়ে দিই 2 লাখ টাকা। তো সব মোলামুলি শেষ করে জামাই বাবাজি ভিতরে ঢুকতে পারছে। সো আমরা ওকে ভিতরে নিয়ে যাচ্ছিলাম। আর আসার পরেই মানে মেইনলি যা হয় কি আর কি, মানে জামাই বউর সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। গাইস মেহেদি হচ্ছে বিয়ে খাওয়ার জন্য সকাল থেকে না খায় আছে। সত্যি, এটা আসলে সত্যি। সকালে শুধু নাস্তা করছে, তারপর আর কিছুই খায় নাই। তো আমরা খাবার খেতে বসে গিয়েছিলাম। এই জিনিসটা আমার এত বেশি ভালো লাগে। আর ওই দিনকার মেনু এটা ছিল ভাই, আমার এখনো বেশি খেতে ইচ্ছা করতেছে। আর এখানে মেহেদি খেতে বসে এত গল্প গুজব শুরু করছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ও যে এই পিচ্চিটাকে পায়া কি পরিমাণে গল্প গুজব শুরু করছে, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকগুলো ক্লিপ দিয়েছি। আর এখানে আমি হচ্ছে খাবার শুরু করে দিয়েছিলাম। তো জানি তোমাদের এরকম খাবারের ভিডিও দেখলে অনেক ক্ষুধা লাগে, আমারও লাগে। তো এই কারণে তোমাদের সাথে আমি ক্লিপটা শেয়ার করলাম যে মেহেদি কি পরিমাণে বক বক করছে বিয়ের জন্য। আমার বাপ করবি যা, তুই আমার বাপে না, তোমার মারে করবি যা, বিয়ে দিতে আমি তোর বাপের করে বিয়ে দিতে। হ্যাঁ আমি খাই না ও ওর বাবাকে বলবে না না, ও ও আমার মাকে বলবে আমাকে বিয়ে দিতে, আর আমি ওর বাবাকে বলবো ওকে বিয়ে দিতে। কারণ আমাদের দুজনের একজনের বিয়ে হচ্ছে না, ঠিক আছে? দিন খাওয়ার পরে ওকে আমরা খাবার খেয়ে এসে দেখি এখনো ভাই ওদের ফটো সেশন চলছে। ভাই বিয়ের দিন এই জিনিসটা অনেক প্যারা লাগে, সবার সাথে ছবি তোলা আলাদা, নিজেদের ছবি তোলা। তো ওদের ছবি তোলা দেখতেছিলাম, আর এখানে মানে বেচারা নিজের বিয়ের জন্য আফসোস করতেছিল। আর মজার বিষয় হইতেছে মেহেদির হচ্ছে বিআইনরা হচ্ছে গিয়ে মেহেদিকে এমন ভাবে ধরছে, তোমরা একটু দেখো, মেহেদি লজ্জায় পুরো শেষ হয়ে গেছে।
আরে পিছে আমিও আছি আর একটা রুমাল দেখি আরে আমার বাইডারে দর্শক আমরা অসহায় বাইডারে আমি দর্শক লিগে তোকে বাইরের উপরে প্রতিশোধ দেউরামু দেখবি মা মেহেদিরে বিয়া দিবা না দাও তো কেমন চেহারা লটকায় গেছে বেচারার কবে মেয়ে পাইলে দিব মেয়ে খুঁজতেছো কবে আমি খুঁজতেছি চুপে চাপে চুপে চাপে কেমন বউ চাও এই যে লামিসের মতো 6 এরকম বউ চাও তো তোমরা অনেকেই মনে করছো হচ্ছে গিয়ে মেহেদির বিয়ে না, মেহেদির বিয়ে না। মেহেদির বিয়ে হলে তোমরা সবাই জানতে পারবে। বাঙালি বিয়ের এই রিচুয়াল গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এখানে ওদের মালা বদল হচ্ছিল, আয়না দেখাচ্ছিল, আর বর বাবাজি খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। একটা বিয়ের সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে এইটা, যখন মেয়েটা তার বাবা মার থেকে চলে যায়। তো মেয়েকে বিদায় দিয়ে আমরা একটু বের হয়েছিলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে মার মনে হলো যে না মা একটু ঘুরবে। তো আমরা চলে গিয়েছিলাম মিরপুরের ওইদিকে, 300 ফিটের কাছাকাছি যেও আবার ঘুরে আসছি, বিকজ ওই দিন রাস্তার অবস্থা এতটা ভালো ছিল না। তো আমাদের কাছে অনেক বেশি রিস্ক মনে হওয়াতে আমরা বাসার দিকে আবার ঘুরে চলে আসছিলাম। আর ভাই বাংলাদেশের নতুন অবসেশন হচ্ছে গিয়ে এই ঝিলিমিলি বেলুন। ভাই জানি না সবাই তোমরা কি মনে করো, আমারও কিনতে ইচ্ছা করে, কিন্তু আফসোসের কথা কেউ আমাকে একটা ঝিলিমিলি বেলুন কিনে দেয় না। সো এখানে মেহেদি ও আয়াতকে ঝিলিমিলি বেলুনের জন্য বলছিল, তো এর আগেই মেহেদি হচ্ছে গিয়ে ওকে ঝিলিমিলি বেলুন কিনে দিয়েছে। তো আমি বললাম যে না দরকার নাই। তো ঘোরাফেরা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তোমাদের সাথে দেখা হচ্ছে বাসায় যে। তো তোমাদের কাছে কেমন লাগলো বিয়ের ভিডিওটা কমেন্ট করে প্লিজ জানাবে। এন্ড যতটুকু পেরেছি চেষ্টা করেছি, বিকজ আমার মানে এত মানুষের সামনে কথা বলতে অনেক বেশি শাই লাগে। তো নো মোর টুডে, দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আল্লাহ হাফেজ।